দুইটি ডিম দিয়ে সকালের নাস্তার জন্য দুই রকমের প্যানকেক রেসিপি শেয়ার করব, তাও আবার মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে তৈরি করব চকলেট প্যানকেক আর ভ্যানিলা প্যানকেক। প্যানকেক তো বাচ্চারা খুবই পছন্দ করে, আর আমরা সবাই চাই সকালের নাস্তাটা একটু ঝটপট ভাবেই তৈরি করতে। এই প্যানকেকগুলো বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, আবার বড়রাও কিন্তু খুবই পছন্দ করে খাবে। প্রথমে আমি চকলেট প্যানকেকটা তৈরি করব। প্রথমে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের আর কোনো স্মেল থাকবে না। এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিব। চিনিটা গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত মিশাতে থাকতে হবে। আমি আজকে প্যানকেকগুলো একটা ডিমের তৈরি করব, আপনারা চাইলে কিন্তু এখানে 2টা ডিম দিতে পারেন। 2টা ডিম দিলে কিন্তু প্যানকেকগুলো আরও বেশি সফট আর আরও বেশি টেস্টি হবে। প্রায় 2-3 মিনিটের মতো এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন চিনিটা গলে গিয়ে সব কিছুর কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝতে হবে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো দিব, আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই ছেঁকে নিতে হবে, তাই এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব আমি প্রথমে 1 কাপ ময়দাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ, আর অবশ্যই গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন, এতে করে প্যানকেকগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। লবণ দিয়ে দিব 1 চিমটির মতো। এরপর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকেও আমি ছেঁকে নিব। শুকনো উপকরণগুলোকে এভাবে ছেঁকে নিলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না, আর প্যানকেকগুলো একদমই স্মুথভাবে তৈরি হবে। তাই অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেবেন। এরপর এখানে দিয়ে দিব আমি 2 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একদমই স্মুথ করার জন্য একটু সময় নিয়ে এগুলোকে মিশাতে হবে। প্যানকেক তৈরি করার জন্য এখানে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, এখানে কোনো পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপের মতো লিকুইড দুধ লেগেছে, তবে আপনাদের আর কম বেশি লাগতে পারে। যদি মনে করেন ব্যাটারটা অনেক বেশি পাতলা, তাহলে কিন্তু কিছুটা ময়দা দিয়ে ঠিক করে নিতে পারেন। আর যদি মনে হয় অনেক বেশি ঘন, তাহলে কিন্তু আর একটু লিকুইড দুধ অ্যাড করতে পারেন। আমি একটু আপনাদেরকে প্যানকেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্যানকেক তৈরি করার সময় কিন্তু ঠিক এই কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। প্যানকেক তৈরি করার জন্য আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি প্যানকেকগুলো তৈরি করতে। আর এই ব্যাটারটা যেন একদমই স্মুথ হয়, কোনো রকমের লাম্পস যেন না থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি একটা মেজারমেন্ট কাপে করে প্যানকেকের ব্যাটারটা প্যানের মধ্যে দিব, এতে করে সবগুলো প্যানকেক একই সাইজের হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার হিটটা থাকবে একদমই লোতে। প্যানটা গরম হওয়ার আগেই এখানে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এক্সট্রা তেলটা আমি একটা টিস্যু পেপার করে তুলে নিব। এরপর এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। আপনারা যদি প্যানকেকগুলো ছোট করে তৈরি করতে চান তাহলে কম করে ব্যাটার দিবেন, আর যদি আরও বড় করতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। কিন্তু আমার কাছে এই সাইজটাই খুবই পারফেক্ট মনে হয়। চুলার হিটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে যদি প্যানকেকগুলো একদমই মসৃণ চান। ঢাকতে হবে না, কিছু করতে হবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন এইরকম অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে। আর এই ছিদ্রগুলো হওয়া মানেই কিন্তু প্যানকেকগুলো অনেক বেশি সফট, তুলতুলে নরম হবে। এরপর অন্য পাশটা উল্টিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য রাখবো, তারপর তুলে নিব প্যানকেকটা। এখানে 2টা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, প্যানটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, আর চুলার হিটটা যেন লোতেই থাকে। তাহলেই দেখতে পারবেন সবগুলো প্যানকেক কিন্তু ঠিক একই রকমের সুন্দর হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। একটা ডিম দিয়েই কিন্তু 10 থেকে 12 পিসের মতো প্যানকেক তৈরি করে নেওয়া যাবে। একটা প্যানকেক আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে এই প্যানকেকগুলো ঠিক কতটা সফট হয়েছে, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। এবার তৈরি করব আমি ভ্যানিলা প্যানকেক। প্রথমে আমি এখানে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এরপর একটা ডিমের জন্য এখানে আমি নিয়ে নিব হাফ কাপ চিনি, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। মিষ্টি খাবারের লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন।
এবার এই সব কিছুকে আমি একটু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত এভাবে মিশিয়ে নিতে হবে। আর ডিমেরও জন্য কোনো লাম্পস না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। আমি একটা ডিম দিয়ে তৈরি করব, আপনারা কিন্তু চাইলে এখানে 2টা ডিমও দিতে পারেন। 2টা ডিম দিলে কিন্তু প্যানকেকগুলো আরো বেশি সফট আর আরো বেশি মজা হবে। ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে মিশাতে হবে। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন কিন্তু কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে। আমি প্রায় 2-3 মিনিটের মতো এগুলোকে মিশিয়ে নিয়েছি। আর যখন ঠিক কালারটা এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে যে চিনিটা ভালোভাবে মিশে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এবার আমি শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিব। আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা, দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। চাইলে আপনারা গুঁড়া দুধটা বাদ দিতে পারেন। যেহেতু ব্যাটারটা করবো লিকুইড দুধ দিয়ে, তাই গুঁড়া দুধটা না দিলেও হবে, তবে দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার আমি এগুলোকে ছেঁকে নিব। আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই একবার এভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে, তাতেই দেখতে পারবেন এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না, একদমই স্মুথ ভাবে তৈরি হবে। প্যানকেক তৈরি করার জন্য এখানে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, কোনো পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ লিকুইড দুধ লেগেছে, তবে আপনাদের আরো কম বেশি লাগতে পারে। ব্যাটারটা যদি দেখেন একদমই ঘন, তাহলে সামান্য লিকুইড দুধ দিয়ে ঠিক করে নিতে পারেন। আবার যদি মনে হয় ব্যাটারটা একটু পাতলা, তাহলে সামান্য ময়দা দিয়ে ঠিক করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদমই স্মুথভাবে তৈরি হয়েছে, এখানে কিন্তু কোনো রকমের লাম্পস তৈরি হয়নি। আর প্যানকেকের জন্য কিন্তু ঠিক এইরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে। এইবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি। এভাবে যদি মেজারমেন্ট কাপে করে ব্যাটারটা নেওয়া যায় তাহলে কিন্তু সবগুলো প্যানকেক একই সাইজের হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা হিটটাকে রেখেছি একদমই লোতে। একটা টিস্যু পেপারে সামান্য তেল দিয়ে এরপর প্যানটাকে একটু মুছে নিব। এবার আমি প্যানের ঠিক মাঝখানে ব্যাটারটা দিয়ে দিব। আর ব্যাটারটাকে ছড়ানো যাবে না, ঠিক একই জায়গায় ঢালতে হবে। দেখতেই পারবেন একাই কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে। প্যানটাও কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, আর চুলার হিটটাও কিন্তু বাড়ানো যাবে না, চুলার হিটটা লোতেই রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন প্যানকেকের ঠিক উপরের দিকটা এইরকম বাবলস হয়েছে অসংখ্য। তখন বুঝতে হবে যে নিচের দিকটা এখন হয়ে গেছে। আমি ঠিক এই অবস্থায় প্যানকেকটাকে উল্টিয়ে দিব। ওই সাইডটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি প্যানকেকটাকে তুলে নিব। আমাদের একটা প্যানকেক কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি বোঝার সুবিধার জন্য আরেকটা প্যানকেক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম প্যানে আর অপেক্ষা করব এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাওয়া পর্যন্ত। এরকম হয়ে গেলে সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু অন্য সাইডটা বেশি পুড়ে যাবে। যদি এইরকমই পারফেক্ট প্যানকেক তৈরি করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু এই প্যানকেকের প্যানটা গরম করা যাবে না, আর চুলা হিটটাকে কিন্তু বাড়ানো যাবে না। এই দুইটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেই তো নিলেন কত সহজে 2টা প্যানকেক তৈরি করা হয়ে গেছে। আর আমি এইভাবেই সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। সবগুলো প্যানকেকে হয়েছে অসংখ্য ছিদ্র আর কালার হয়েছে একদমই পারফেক্ট। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু প্যানকেক হচ্ছে বেস্ট একটা আইডিয়া। আমি একটা প্যানকেক ভেঙে আপনাদেরকে একটু ভিতরটাও দেখিয়ে দিয়েছি, আর ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্যানকেক গুলো ঠিক কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই 2 রকমের প্যানকেক রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।